হে আল্লাহ, আমাদের সবাইকে একটা সুস্থ মন এবং সুস্থ একটা জীবন দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। ভিডিওর শুরুতে দেখছেন আমার মিউশনটা আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণই সুস্থ। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যে টবগুলাতে বড় বড় টবগুলাতে এই গাছগুলা দিছি, দেখেন প্রতিদিন সে মাটিতে শোয়ার জন্য এতই আকুল থাকে, ও মাটিতে ঘুমাইতে চায়। আর যতই নাড়াচড়া করছে যে আমার এই টবগুলা ছেলে কিছু নষ্ট করে দিচ্ছে, আর এখন ও নষ্ট করে দিচ্ছে, ও উঠবেই না। আমি এই যে ওকে আদর করে বলছি, বকাঝকা দিয়ে বলছি, আরো সুন্দর করে হেলান দিয়ে বসছে, মনে হয় সে একটা কথা বলে না, বাপদাদার সম্পদ, ঠিক এইভাবে বসে আছে। আচ্ছা, মিউশনের পাশাপাশি কিছু কথা শেয়ার করব আজকের ভিডিওতে। এই বললাম না যে প্রথমেই আল্লাহর কাছে সুস্থ মনের জন্য দোয়া চাইলাম, সেটা বলছি। আমি মৌমিতা বা শিশির কেউ হতে চাই না। আমি শিশির বলতে ক্রিকেটার সাকিবের বউয়ের শিশিরের কথা বলছি। বিগত কয়দিন ধরে ইউটিউবে এগুলা নিয়ে বেশ লেখালেখি হচ্ছে, সংসার ভাঙ্গা ঘরা নিয়ে কথা বলছে। আমরা মেয়েরা যেন না কোথায় যেন আসলেই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। সুন্দরী হই বা যত ধার্মিকই হই না কেন, দুশ্চরিত্র কিছু চোখের নেশার পুরুষের জন্য আমাদের সুন্দর মেয়েদের জীবন যেন কোথাও যেন দুঃখময় দুর্বিষহ হয়ে যাচ্ছে। এটা শুধু আমি বলবো শুধু পুরুষের জন্যই যে হচ্ছে তাও না। আমি এখানে অনেকটাই বলতে চাই ধর্মীয় কিছু ন্যায় নীতি জ্ঞান আমাদের না জানার জন্য। আমরা যে ধর্মেই পালন করি না কেন, আমাদের কোনো ধর্মেই দর্শন বা পরক্রিয়া সম্পর্কে উৎসাহিত করে না। প্রতিটা ধর্মেই দর্শন করাকে পাপ, পরক্রিয়া করা অপরাধ, এগুলো বলা হয়েছে। আর এগুলো করা যাবে না, এগুলো জঘন্যতম অপরাধ। আমাদের যাদের মধ্যে ধর্মীয় চর্চাগুলো নাই, ধর্ম থেকে আমরা দূরে আছি, সে নারী হোক বা পুরুষ হোক, এই জন্য আমাদের এরকম হচ্ছে। কোনো কোনো ফ্যামিলিতে আছে ধর্মীয় চর্চাটা হয়তো হাজব্যান্ড বেশি করছে, ওয়াইফ করছে না, বা ওয়াইফ করছে হাজব্যান্ড করছে না। তাদের ক্ষেত্রে আরও বেশি সমস্যা সংসারে এগুলো পালন করা। মৌমিতা বা শিশির যেই হোক না কেন, দুজনকে আমি ধর্মীয় চর্চায় এখানে বলছি। সাকিব যদি ধর্ম সম্পর্কে তার আমাদের ইসলাম ধর্মে যেভাবে চলাফেরা একটা পুরুষের কথা বলা হয়েছে, ধর্মীয় দিক থেকে যদি সাকিব ওইভাবে ঠিক থাকতো, কখনো অন্য মেয়েকে নিয়ে কথা উঠত না, কখনো অন্য মেয়ের দিকে এভাবে চোখ যেত না। আর মৌমিতার কথা বলছি, সেখানেও পুরুষরা যদি তার ধর্ম সম্পর্কে জানতো যে মৌমিতার সাথে যা করা হচ্ছে আমাদের ধর্মে, বা আপনি হিন্দু ধর্মী হন বা মুসলিম ধর্মী হন, এটাকে পাপ বলা হয়েছে। দর্শন করা, জেনা করা, এটা পাপ। তারাও সেটা জানে না বিদায়, বা ধর্মীয় সে আমলটা তার মাঝে নাই বিদায় আমি মনে করি এগুলো হয়েছে। প্রতিটা সংসারই এই ধর্মীয় চিন্তাটা প্রতিটা ধর্মের মানুষকে সুন্দর করে পালন করা উচিত। তাহলে হয়তো সমাজ থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো। হ্যাঁ, শুধু একজনকে করতে হবে না, স্বামী স্ত্রী সংসারে সবাইকে করতে হবে, ছেলেকেও করতে হবে, মেয়েকেও করতে হবে। এই যে একটা কথা বললাম, অনেক সংসারে আছে ওয়াইফ খুব ধার্মিক, হাজব্যান্ড হয়তো নামাজটাও পড়ে না, বা পূজা করছে হাজব্যান্ড খুব ভালো, ওয়াইফ হয়তো করছে না, মানছে না। নামে মুসলিম বা নামে হিন্দু বা আমরা যে কোনো নামই ধর্মটাকে আঁকড়ে আছি, কিন্তু এর ভিতরে আসলে আমাকে চলাফেরার জন্য কি বলা হচ্ছে কিছুই কিন্তু জানি না। কিন্তু দ্বিধা দ্বন্দ্ব করে এভাবে চলছি বিধায় আমাদের এই অবস্থা। তারপরও বলবো, আমরা কোনো মেয়ে মৌমিতার মতো যেন কারো জীবন না হয়, যে কোনো ধর্মই থাকে না কেন, শিশিরের মতো কোনো সংসার না হয়। যাকে ভালোবেসে জীবন, প্রাণ, মন সব কিছু বিসর্জন দিয়ে 100-তে ভালোবাসার জায়গায় বসাই, ওই পুরুষগুলোর জন্য যখন এই বিশ্বাসঘাতকতা করে, কেবল ওই মেয়েরাই বুঝে যে এর কতটুকু কষ্ট। কোনো মেয়ের জীবনে সেটা না আসুক, আমি সেটাই কামনা করি।
শিশির বা হাজারো শিশির আমাদের ঘরে ঘরে আছে। হয়তো তারা সেলিব্রিটি বিদায় সমাজের চোখে ধরা পড়ছে, মিডিয়াতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এরকম হাজারো শিশির ঘরে কষ্ট পাচ্ছে। হাজারো সাকিব তাদের ওয়াইফের বিশ্বাসটাকে পুঁজি করে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে। কেনই ঠকাচ্ছে জানেন? একটি কথা বললাম, তার মাঝে ধর্মীয় চর্চাটা নাই। তার মাঝে থাকলে যে আমার ওয়াইফের হক নষ্ট করা হচ্ছে বা তাকে ঠকানো হচ্ছে, এটা ঠিক সে খুব ভালো করে বুঝে নিত। ভিডিওর এ পর্যন্ত কি আছেন এখনো কেউ? যদি থাকেন আপনাকে বলবো লাইক দিয়ে আমার ভিডিওটা এখনো অন্তত বাকিটা শুরু করো। দুপুরে রান্না করে আমরা আজকে একটু বাইরে যাব। এই যে বললাম না, মাঝে মাঝে অসিবের আব্বু হুটহাট করে এরকমই আমাদের বাইরে নিয়ে যায়। আমি কখনো জানিও না যে আজকে হয়তো বাইরে খেতে যাব বা বাইরে ঘুরতে যাব। অনেকের আছে না আগে থেকে বলে বা ওয়াইফ জানে। অসিবের আব্বু শুধু বিকেলে বলবো একটু বের হতো। কেন? বলে এখানে আসো ঘুরতে যাব বা এখানে আসো একটু ঘুরে যাব, সেখানে খাবো বা কিছু, এরকম বলা হয় না। এইখানে এখন থেকে আমি এটা অভ্যস্ত, সে বাইরে ডেকেছে মানে কোথাও। আর এই যে ধর্মীয় চর্চাটার কথা এর জন্য বলছিলাম। আজকে যখন আমি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ব, যাই নামাজটা বিছে এসে নামাজ পড়তেছি, দেখেন অসিফ কিন্তু তখনই যাই নামাজ বিছে নামাজ পড়তেছিল। আমি আস্তে করে সরে এসে যে যাই নামাজটা বিছাচ্ছে এখন একটু ভিডিও করি, তখন সে কিন্তু তার যাই নামাজ থেকে উঠে আসছে। আমি তখনও নামাজ শুরু করিনি। আমি কিছুটা নামাজ ফরজগুলো দাঁড়িয়ে পড়ি, আর যখন আমার কোমরের ভীষণই পেন আছে আর কিছু নামাজ আমি চেয়ারে বসে পড়ি, যখন যতটুকু সম্ভব। আর অসিফ আবার আনমনে নামাজ পড়তেছিল, মানে সে আমার সাথে করে, এটা একটু শেয়ার করলাম। আর আমি মনে করি প্রতিটা ধর্মের মানুষে আমরা যে ধর্মেই পালন করি, ছোট থেকেই বাচ্চা অবস্থা থেকেই কিন্তু এগুলো চর্চা করা উচিত। অনেকে মনে করে কি না বড় হোক বা সময় আছে, যারা এই ধরনের মনে করেন, আমি দেখছি আমার নিজের চোখে দেখা ওই ফ্যামিলিতে ওই বাচ্চাগুলো সহজে নামাজি বা সেই ধর্মটাকে এতটা বুঝে না, যতটা সে ছোট থেকে যদি সে শিক্ষাটা না পায়। আপনি মনে করলেন 10-12 বছর হোক তারপরেই তাকে সব বোঝাবো, আমি মনে করি না। সে অবস্থা থেকে যখন তার উপর ধর্মীয় চর্চাগুলো মানে দায়িত্বগুলো পড়েনি, তখন থেকেই আপনি তাকে খেলার চলে হোক, অগোছানো মনে হোক, সে যতটুকুই করে, এখানে যেহেতু যাই নামাজটা বিছিয়েছে বা কোনো সময় ইফতার নিলে ইফতারের পাশে বসছে রোজার সময়, অতটুকুই করতে দেন। সে বুঝবে আমি কোন ধর্মে আছি বা আমাকে কি করা উচিত। অসিফকে সে এরকম করে টোরে তারপর আমি বাকি নামাজটা পড়ে নিলাম। আজকে বাইরে গেছি, এটা উত্তরাতে যে 12-13 মোড়ে একটা রেস্টুরেন্ট, খুব খাবারগুলো সন্ধ্যার নাস্তাগুলো খুব ইয়ামি হয়। ওইখানেই আমরা ফ্যামিলির সবাই চলে গেলাম অসিফের আব্বার সাথে। এই যে একটা কথা বললাম, আজকে কথাগুলা জানি না কে কীভাবে নেবেন, যেভাবেই নেন না কেন, বাস্তব থেকে কথাগুলো বলছি। আমার ভিডিওতে কিছু কিছু জিনিস আছে আমি খুব কিন্তু এই যে বলি না হুটহাট বলে উঠি, আর এগুলো আমার ভালো লাগা থেকে, আমার ভিতরে কিছু রেখে আমি কখনোই কথা বলি না। পরকীয়া, পরচর্চা আর পর নারীর প্রতি আসক্ত, পর পুরুষের প্রতি আসক্ত, এখন এগুলো কিন্তু দেখা গেছে যে ঘরে ঘরে হচ্ছে। বলতে গেলে 98% ফ্যামিলি থেকেই কিন্তু এগুলা হচ্ছে। হয়তো কোনো হাজব্যান্ড পরনারীর প্রতি আসক্ত, না হয় কোনো ওয়াইফ পরপুরুষের প্রতি আসক্ত। এটা পরকালকে চিন্তা যারা না করে, পরকালের তোয়াক্কা যারা না করে, কেবলই তাদেরকে দিয়ে সম্ভব। আল্লাহ ওই ধরনের মানুষকে হেদায়েত দান করুক, ফিরে আসুক। দুনিয়ায় সব কিছু না, পরকালকে মাথায় রাখতে হবে, তখনই আমার দুনিয়াতে কল্যাণ হবে এবং আখিরাতেও কল্যাণ হবে। কারণ দুনিয়ার যে হাজব্যান্ডটা হবে তার সাথে কিন্তু আমার পরকালেরও জড়িত, ওয়াইফের সাথেও পরকাল জড়িত। সুতরাং আমি ভাই এবং বোন সবার উদ্দেশ্যে বলবো, সবাইকে এ থেকে সাবধান হওয়া উচিত। পরবর্তী ভিডিও আমার সাথে থাকবে সে আশায় আজকে এখানেই শেষ করছি।